এবার আসেন অভাবের ক্ষেত্রে কেমন করে ধৈর্যশীল হবেন, এটার জন্য প্রশ্ন করতে হবে। বলেন তো, নবীজির একজন মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল যার দ্বারা নবীজির বংশ বিস্তার পেয়েছে। রাইট রাইট রাইট, নাম বলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুটি সন্তান ছিল, তার নাম ছিল কি? হাসান এবং হুসাইন। এবার বলেন, হাসান এবং হুসাইনের আব্বার নাম ছিল কি? সর্বনাশ, মারহাবা বলেন আপনারা সবাই। অডিয়েন্স দেখছেন আমার, সব কাট টু কাট জবাব দিচ্ছে। এরকম অডিয়েন্স থাকলেই তো ওয়াজ করে মজা পাওয়া যায়, ঠিক না যুবকেরা বলো? দেখেন অভাবে ধৈর্যশীল কেমন করে হবেন। এবং আমি এই ওয়াজটা এই জন্য করছি, হাজার হাজার যুবক আজকে রংপুরের মাটিতে আমরা এসেছি, ম্যাক্সিমাম পিপল উই আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তবে এটাতে আমাদের কোনো আফসোস নেই, আক্ষেপ নেই। নবীজির হাদিস আছে, গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? আজ থেকে এটা প্রাউড ফিল করে বলবেন যে আরে বেটা, আমি গরিব হতে পারি, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান হতে পারি, বাট আমি আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা। সুবহানাল্লাহ পড়ে। তো একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমার ঘরে এত অভাব দেখা দিল, 3 দিন যাবত কোনো রান্না নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড্ড ক্ষুধার্ত হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমা, তোমার আব্বার কাছে যাও, গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো আমার জন্য। আব্বার কাছে যাও, আমার জন্য কিছু খাবার চেয়ে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাধ্য হয়ে বের হয়ে গেলেন, বাবার কাছে গেলেন। ডাক দিয়ে বলছেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবত বাসায় কোনো রান্না নাই, আমাদের কিছু দান করেন। এবার নবীজি ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করছেন। বলছে, ইয়া ফাতেমা, এই তোমরা কই যাও? বসো, এখানে বসো, কোনো বিশৃঙ্খলা করবে না, খবরদার। বলছে, ইয়া ফাতেমা, শোনো, আমার কাছে 5টা দোয়া আছে আর 5টা বকরি আছে। উইচ ওয়ান ইউ ওয়ান্না টেক? তুমি কোনটা নিবা? ধৈর্যের পরীক্ষা। ফাতেমা বলছে, আব্বাজান, আমার 5টা বকরি লাগবে না, আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি। জোরে সুবহানাল্লাহ পড়লেন না? তো দোয়াগুলো আপনারাও পাঠ করেন, সকলেই বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন। না, এটা আসতে হয়ে গেছে। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার জোরে সোরে সকলেই পড়েন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দের দোয়া যে ব্যক্তি অভাবে পাঠ করবে, তার দোয়ার বিনিময়ে আল্লাহ তাকে সমস্ত অভাব থেকে মুক্তি দান করবেন। এই দোয়াটা বারবার পাঠ করবেন। তো তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় ফিরে আসছেন। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করছেন, ফাতেমা কখন আমার জন্য খাবার নিয়ে আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাসায় আসছেন, হাতটা ফাঁকা, হাতে কোনো খাবার নাই, চাল নাই, ডাল নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেছেন, ফাতেমা আইনা তুআম, খাবার কোথায়? তোমার তো হাত ফাঁকা। বলছে, আলী, ভালো করে খেয়াল করো, আমার হাত ভরা। হাত ভরা মানে? ভালো করে ব্যাখ্যা করো। বলছে, আলী, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি তো আমার আব্বাজানের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বা পুরো হাত ভরে আমাকে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। গিয়েছিলাম দুনিয়া চাওয়ার জন্য, আমার আব্বাজান আমাকে আখিরাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই গেছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক অভাব, কিছু দেন আমাদের সবাইকে। এবার নবীজি জামাইকে পরীক্ষা শুরু করছেন, জামাইকে, ধৈর্যের পরীক্ষা। বলছে, জামাই, 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে, কোনটা নিবা? তো জামাই তো বুঝে গেছে আমার আব্বাজান, শ্বশুর আব্বাজান সবরের পরীক্ষা নিচ্ছেন। উনি বলছেন, আব্বাজান, 5000 বকরি লাগবে না, 5টা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাব। ধৈর্যের সঙ্গে ফিরে আসছেন। নবীজি সুসংবাদ দিয়েছেন, আমার জামাই আলী আমার সঙ্গে জান্নাতে একসঙ্গে আমার সঙ্গে দাঁড়িয়ে যাবে, আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে থাকবে। তাহলে বোঝা গেল অভাব আসলে ধৈর্যশীল হওয়ার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? আছে না নাই?
আর যদি অভাব আসে 5টা বাক্য বেশি বেশি পড়বেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা বাক্য বেশি বেশি পাঠ করলে আপনার অভাব দূর করে দিবে একজন, তিনি কে? তাহলে অভাব আসলে আমরা অভিযোগ করবো না যে আল্লাহ তুমি গরিব কেন বানালা। গরিব হয়ে আমি খুশি হলাম এই জন্য যে কিয়ামতের দিন আমার হিসাব সহজ হয়ে যাবে। ঠিক কেনা যুবকেরা বলো? এবার আসেন, মাঝে মাঝে আমাদের জীবনে এমন হয় না যে মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়? দেয় না, দেয় না, দেয় না, দেয় না, দেয় না? দেখবেন মিথ্যা অপবাদ এত খারাপ, এত খারাপ। একজন যুবকের চরিত্র, একজন নারীর চরিত্র নিয়ে মানুষ যখন কথা বলে তার পুরো ক্যারিয়ারটাও ধ্বংস হয়ে যায়। আমি মনে করেন কারোর সাথে আমার কোনো বাজে সম্পর্ক নাই। একজন বলল যে হুজুরের এই মেয়ের সঙ্গে বাজে সম্পর্ক। কথা কথা, এখানে যুবক আছে, তার কোনো বউ নাই, গার্লফ্রেন্ড নাই, কিচ্ছু নাই। কেউ ফেসবুকে পোস্ট করলো যে এই যুবকের সঙ্গে আমাদের এলাকার 4 জন্মের অবৈধ সম্পর্ক আছে। এটার নাম হচ্ছে ব্লেম, অপবাদ। অপবাদ আসলে কেমন করে ধৈর্যশীল হবেন একটা হাদিস শোনাই। তবে এটার আগে আর কি প্রশ্ন, নবীজির একজন মাত্র ওয়াইফ, শি ওয়াজ নট ম্যারিড, শি ওয়াজ ভার্জিন, তিনি একজন কুমারী ছিলেন। তোমরা বলো নামটা কি ছিল যুবক ভাইরা? বলো বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা এবার প্রশ্ন, নবী যখন আয়েশাকে বিয়ে করেছিলেন আয়েশার বয়স ছিল কত? কে বলতে পারে? আপনারা বলেন না, কয় বছর? কয় বছর? মাথায় রাখবেন, যখন বিয়ে হয় তখন বয়স ছিল 6, আর যখন শ্বশুর বাড়িতে তুলে নিয়ে আসে তখন বয়স ছিল 9। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? অনেক নাস্তিক বলে যে আমার নবী নাকি নারী লোভী ছিল, এই জন্য নাকি নবীজি নারীকে 6 বছর বয়সে বিয়ে করেছেন। আউযুবিল্লাহ পড়লেন না? আরে যে আমার নবীকে গালি দেয় এটা পিতৃ পরিচয়হীন জারদ সন্তানের, জন্মের ঠিক নয়। আর আমি আসিফের স্পষ্ট বক্তব্য রংপুরের মাটিতে আমি দিয়ে যাচ্ছি, খুব ভালো করে শুনবেন। আমাকে গালি দাও আমি সহ্য করব, বাপকে দাও সহ্য করব, পরিবারকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করে ফেলবো কোনো মতে। বাট আমার নবীকে নিয়ে একটা টু শব্দ বলবা, আমার দেহে 1 ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত আছে এটা আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। এটার নাম হচ্ছে আমাদের স্পষ্ট কথা, আমাদের স্পষ্ট কথা, নবীকে আমরা ভালোবাসি। নবীকে কেউ কটাক্ষ করে ও নাস্তিক বাজে কথা বলবে আর মুসলমান ঘরের সন্তান আমরা চুপ থাকবো, এটা কোশ্চিন কালও সম্ভব হতে পারে না। প্রয়োজনে আমরা জীবন দেব, রক্ত দেব, নবীর ইজ্জতকে আমরা রক্ষা করে ছাড়বো। ঠিক কিনা? তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের পর নবীজি একদিন সফরে গেলেন ঘোরার জন্য। মাঝে মাঝে বউ কিনে আমরা কক্সবাজারে ঘুরতে যাই না? এত সুবিধা হয়ে গেছে, এখন তো ট্রেন চালু হয়ে গেছে যুবকেরা, এখন প্লেন আছে, রাজশাহী থেকেও প্লেন আছে, আবার ঢাকার থেকে কক্সবাজার সোজা ট্রেনে আপনি যাবেন, একদম পুরা কক্সবাজার আপনাকে নিয়ে চলে যাবে। তো মাঝে মাঝে বউ কিনে ঘুরবেন। এই স্বামীরা আজকাল এমন খ্যাত, কিচ্ছু বোঝে না। আর এমন অনেক স্বামী আছে সারা জীবনে বউকে একবার আই লাভ ইউ বলে নাই। এরকম স্বামী আছে না নাই? আছে না নাই? তো নবীজি আয়েশাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতেন। তবে এটা একটা সিস্টেম ছিল, লটারি সিস্টেম। রংপুরের ভাইরা কি সিস্টেম? লটারি। একটা এরকম বাটি থাকতো, সব বিবির নাম রাখা হতো, 1 2 3 4 করে নাম রাখা হতো। তো যার নামটা উঠতো নবীজি তাকে নিয়ে ঘুরতে যেতেন। তো সেই মাসে যার নাম আসছে তিনি হচ্ছেন আয়েশা। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? সবরের মেসেজটা কোথায় আমি দিচ্ছি এখন। আয়েশাকে নিয়ে ঘুরতে যাওয়ার পর যখন কাম ব্যাক করবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উট থেকে নামলেন। আগের যুগে এটাকে বলা হতো হাউদাজ, পালকি, পালকিতে চড়ে ঘোরা হতো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, শি ওয়াজ স্লিম, শি ওয়াজ নট আ ফ্যাট, তিনি একজন স্লিম বডির মানুষ ছিলেন। তো দেখবেন স্লিম বডির মানুষ যখন রিক্সায় ওঠে, রিক্সাওয়ালা বোঝে না যে পেছনে কেউ আছে কিনা। আর যখন একটা মোটু মার্কা লোক ওঠে,
দুইজনের জায়গা ও একাই খেয়ে ফেলে, ঠিক খেরা যুবকেরা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন স্লিম। কেন বললাম একটু সামনে বুঝবেন যে আমি কেন এটা শেয়ার করলাম। তো যখন উনি প্রকৃতির দাগে সাড়া দেওয়ার জন্য নেমে গেছেন, ওই সাহাবী দূরে গিয়েছে, ওইও প্রকৃতির দাগে সাড়া দেওয়ার জন্য গিয়েছে। তো যখন ফিরে আসছে, যেহেতু এটা উটের হাউদাজ পালকি, পালকিতে কি নামানো থাকে? পর্দা। বলেন কি থাকে? ভেতরে কিছু সহজে দেখা যায় না। তো ওই সাহাবী ভেবেছে যে আয়েশা মনে হয় ঢুকে গিয়েছে, বসে পড়েছে, চিকন মানুষ তো বোঝা যায় না। তো সে উট নিয়ে চলে আসছে। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাম ব্যাক করেছেন, দেখছেন উট নাই। কিরে, উট গেল কোথায়? সাহাবী গেল কোথায়? মরুভূমির এরিয়া, কোথাও কেউ নয়। আয়েশা বুঝে গেলেন যে সে ভুল বুঝে চলে গেছে। এবার তিনি একটা চাদর বিছালেন, চাদর বিছিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়লেন মরুভূমির মাঝে। ওই সফরে একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজি দায়িত্ব দিয়েছেন লস্ট অ্যান্ড ফাউন্ডের। যখন আমরা পিকনিকে যাই দেখবেন মাইক নেই, এই ছাত্ররা উঠে পড়ো বাসে, কে কোথায় আছো উঠে পড়ো, দায়িত্ব থাকে যে কেউ মিসিং না হয়ে যায়। তো আব্দুল্লাহ ইবনে মুআত্তাল যখন বুঝতে পারলো আয়েশা নেই, তখন তিনি চলে গেলেন খোঁজার জন্য। দেখলেন যে উনি এভাবে কাপড় বিছিয়ে মুড়ি দিয়ে শুয়ে আছেন, খুবই স্লিম একজন মানুষ। উনি গিয়ে, যেহেতু পর্দার আয়াত নাজিল হয়েছিল, উনি একটা কাশি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আমাকে রিসিভ করার জন্য লোক এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উঠে খুব সুন্দর করে মুড়ি টুড়ি দিয়ে পর্দা করে রেডি হলেন, উটের হাউদাজে উঠলেন। কিন্তু এদিকে সব সাহাবা একরাম ফিরে গেছে বাসাতে, কেউ নয়। সব সাহাবা একরাম যার যার গন্তব্যে পৌঁছে গিয়েছে। যখন আয়েশা একাই তার সঙ্গে ফিরে আসছে সে দূরের সফর থেকে, তখন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে সালুল সুযোগ খুঁজে পেয়েছে অপবাদ দেওয়ার জন্য। যখন সে সকালবেলা ফিরে আসছে সারা রাত সফর করে, আব্দুল্লাহ ইবনে সালুল গোটা মদিনার ভেতরে প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছে যে মুহাম্মদের বিবি আয়েশার সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুআত্তালের জেনার সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ, তো আস্থা হয়ে গেল আপনাদের সবার। একজন নারীর জন্য এর চাইতে বড় ব্লেম অপবাদ আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা? সোজা চরিত্রে আঘাত। তবে আয়েশা জানতেন না যে আমার বিরুদ্ধে এতটা অপবাদ ছড়ানো হয়েছে। উনি খেয়াল করলেন যে নবীজি আগের মতো আর ভালোবাসে না। আগে যেমন ভালোবাসতো, আই লাভ ইউ বলতো, ঘুরতে নিয়ে যেত, এখন আর ভালোবাসে না। কিন্তু জানেন না যে কি কারণ আসলে এর পেছনে আছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবার বাসায় গেলেন, বাবার বাসায় যাওয়ার পরে একজন মহিলা এসে বলছে, আয়েশা তুমি কি জানো তোমার বিষয়ে কি লটানো হচ্ছে? কি বলেন তো দেখি। বলছে তোমার বিষয় লটানো হয়েছে, তুমি নাকি ওই সাহাবীর সঙ্গে জেনা করে ফিরে আসছো। নাউজুবিল্লাহ বললেন না? এটা শুনে আয়েশা মাথায় আকাশ ভেঙে পড়ছে। আরে আমার বিরুদ্ধে এত বড় অপবাদ আমি কেমনে সহ্য করব? আব্বা জান, আপনি একটু বোঝান না, আমি তো এই কাজটা করি নাই। আবু বকর বলছে আমার কিচ্ছু করার নেই আম্মা জান, তুমি একটু দোয়া করো আল্লাহর কাছে। এবার নবীজি আসছে। দেখেন ভাই, সত্য কথা হচ্ছে এই, বিপদ আসলে বোঝা যায় কে ভালোবাসে আর কে ভালোবাসে না। আমি সব সময় বলি, খারাপ সময়কে আমি অলওয়েজ থ্যাঙ্কস দেই, কারণ খারাপ সময় না আসলে আমি আমার আশেপাশের বেঈমানগুলোকে চিনতে পারতাম না। मैं हमेशा अपने बुरे वक्त का शुक्रिया अदा करता हूँ, इसलिए कि उसने मुझे पैगाम दे दिया कि कौन मेरा अपना है और कौन मेरा पराया है, ठीक है ना? বিপদ আসলে বোঝা যায় যে কে ভালোবাসে কে ভালোবাসে না। যখন তোমার টাকা পয়সা আছে সবাই বলবে আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ ফ্রম মাই হার্ট। আর যখন তুমি শূন্য হতচ্ছাড়া হয়ে যাবা, এই ভালোবাসার মানুষগুলোকে তুমি হারিকেন দেওয়ার খুঁজে পাবা না, ঠিক কিনা বল? তো নবীজি এসে বলছে, আয়েশা শোনো, তুমি কি সত্যি এই কাজ করেছো? যদি করে থাকো তুমি তওবা করে নিও। এই কথা শুনে আয়েশা এত কষ্ট পাইছে। এদিকে তাকান, আয়েশা দাঁড়িয়েছিলেন, নবীর এই কথা শুনে এমনি বসে গেছে। নবী হে, ইউ ডোন্ট বিলিভ মি? আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি তো এই কাজ করি না, আমি তো আশেপাশেও নাই। নবীজি বলছে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা, তুমি তওবা করে নিও, তওবা করে নিও। তো আয়েশা বলছে নবী অপেক্ষা করেন,
যার কেউ নাই তার আছে কে? যার কেউ নাই তার আছে কে? অপেক্ষা করেন, আমি ধৈর্যশীল হলাম। আয়েশা অপবাদ পেয়ে ধৈর্যশীল হলেন। আয়েশার চরিত্রকে নিষ্কুলুষ প্রমাণ করবার জন্য, আয়েশা যে চরিত্রবান নারী, চরিত্রহীন নারী নয়, পবিত্র নারী, এটার ঘোষণা করবার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন। ধৈর্যশীল হও, তুমি ধৈর্য ধারণ করো। যে তোমাকে ব্লেম দিচ্ছে, অপবাদ দিচ্ছে, আল্লাহ তাকে এমন শিক্ষা দিবে আগামীকাল সে তোমার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? ওয়েট ফর দ্য রাইট টাইম। কে অপবাদ দিলে ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন ইউরসেলফ হু ইউ আর অ্যান্ড ওয়ার ইউ কেম ফ্রম, জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম। সময় মানুষকে বলবে যে তার পরিচয় আসলে কি, ঠিক কিনা যুবকেরা বলো? অপবাদ আসলে আমরা ধৈর্যশীল হব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো।